হাজার হাজার মানুষের ভিড়ে পাগল আপনি কোথায় পাবেন খুঁজে। আমরা এই খোঁজ করে মানসিক ভারসাম্যহীন মানুষদেরকে চুল দাড়ি এবং তাদের পোশাক পরিচ্ছন্নতার মাধ্যমে পরিষ্কার করিয়ে থাকি। ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন এই মানসিক ভারসাম্যহীন মানুষের চুলের যা অবস্থা, চুলের মধ্যে অনেক উকুন দিয়ে ভরে গেছে। আমরা যখন তার চুলগুলো কাটতে যাই, বড় বড় উকুন দেখে আমরা নিজেরাও ভয় পেয়ে যাই, কারণ আমরা এত মানসিক ভারসাম্যহীন মানুষের কাজ করেছি, এরকম মাথায় উকুন ভরা চুল আমরা কখনোই দেখিনি। এই প্রথম আমরা এই মানসিক ভারসাম্যহীন ভাইটির মাথায় অনেক উকুন, যা আমরা কল্পনাও করতে পারিনি। আপনারা দেখতেই পাচ্ছেন তার ডান হাতে একটি কালো দাগ, হয়তোবা সেটা তার জন্মগত দাগ। যদি কেউ চিনে থাকে তার আত্মীয় স্বজন, তাহলে অবশ্যই আপনারা পঞ্চগড় রেল স্টেশনে যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন এই প্রচণ্ড গরমে আমরা তাকে গোসল করিয়ে দিচ্ছি, কারণ তার চুল এবং দাড়ি ভর্তি উকুন ছিল। আমরা যখন তাকে গোসল করিয়ে দিচ্ছি, রেল স্টেশনের একজন কুলি ভাই আমাদেরকে সহযোগিতা করেন এবং উনি এসেই আমাদের এই রানা ভাইকে পুরো শরীর সাবান এবং শ্যাম্পু দিয়ে সুন্দরভাবে ঘষে ঘষে পরিষ্কার করিয়ে দেয়, কারণ তার পায়ে অসংখ্য পরিমাণ ময়লা জমেছিল, যেগুলো না ঘষলে কোনোভাবেই উঠতো না। ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত সুন্দরভাবে সহযোগিতা করার জন্য। ধন্যবাদ জানাই আপনাদেরকে, আপনারা আমাদের যথেষ্ট পরিমাণ সহযোগিতা করার জন্য, কারণ আমাদের ভিডিওগুলা আপনারা নিয়মিত দেখে যাচ্ছেন এবং আমাদের সাপোর্ট করে যাচ্ছেন। আমি আপনাদেরকে একটি অনুরোধ করব, আপনারা ভিডিওগুলা বেশি বেশি করে শেয়ার করবেন, যেন এই মানসিক ভারসাম্যহীন ভাইটির পরিবার তাকে খুঁজে পায়। আপনাদের একটি শেয়ারের মাধ্যমে যদি তার পরিবার তাকে খুঁজে পায়, তাহলে আমাদের সবচেয়ে বড় চাওয়া পাওয়া হবে। সব শেষে আমাদের এই মানসিক ভারসাম্যহীন ভাইটিকে গোসল করানো শেষ। এখন তাকে আমরা একজোড়া নতুন জুতা দেই, তারপরে গামছা পেঁচিয়ে তার পুরনো লুঙ্গিটি খুলিয়ে তাকে একটি নতুন প্যান্ট পরিয়ে দেই। প্যান্ট পরিয়ে দেওয়ার পর তার খুশি খুশি ভাব চলে এসেছে। তাকে গেঞ্জি পরানোর আগে আমরা তাকে একটু পাউডার দিয়ে সাজিয়ে দিলাম, যাতে তার শরীর থেকে একটু সুগন্ধি বের হয়। আমরা এখন তাকে কিছু প্রশ্ন করব। বাসা কোথায় তোমার? হ্যাঁ, মোহনপুর। মোহনপুর। তোমার আব্বা আম্মা আছে? তোমার আব্বা আম্মা আছে? আপনার আব্বার নাম কি? কাশেম। আর আমার নাম রূপবান। এইদিকে রূপবান। আপনার কোনো ভাই অথবা বোন নাই? বোন আছে, ভাই আছে? কয় ভাই বোন? কয় ভাই বোন? একটু জোরে বলেন। 3 ভাই 2 বোন। 3 ভাই 2 বোন। বড় ভাইয়ের নাম কি? রমজান। রমজান। আর বড় বোনের? জাহানারা। কারো ফোন নাম্বার মনে আছে আপনার? না। কারো ফোন নাম্বার মনে নেই? আপনাদের এলাকায় কতদিন থেকে আছে? চেয়ারম্যান কে বলতে পারেন? চেয়ারম্যান নাম কি বলতে পারেন? রানা ভাই, মনে করেন, একটু মনে করেন, মনে করেন। রানা ভাই, তোমার চেয়ারম্যানের নাম বলতে পারো? মুক্তার। শোনেন, এখানে কতদিন থেকে আছেন? কয়েকদিন থেকে। বাড়িতে কেন আসছেন? রাত করে আসছেন নাকি? এমনি আসছেন? আপনাকে এখন বাড়ি দিয়ে আসি, বাড়ি যাবেন না? কেন? না না, আপনাকে আমরা বাসায় দিয়ে আসবো, চলেন। আমরা মোহনপুর দিয়ে আসবো না? কেন, মানে রাগ করছেন নাকি? না। তাহলে কার উপরে রাগ আপনার, বলেন? কার উপর রাগ নেই? তো ওই যে ওখানে টাটা দেন, এখানে টাটা দেন না? হ্যাঁ, সালাম দেন, সালাম দেন, সালাম দেন, সুন্দর করে সালাম দেন। তো সালাম দেন, তো সালাম দিতে পারেন না? সালাম দেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, এই তো সুন্দর সুন্দর। এখন আমাদের কি খাবেন? কিছু খাবেন? ভাত খাবেন? বাহ, সুন্দর। পরিশেষে আমরা তাকে হোটেলে নিয়ে গিয়ে গরুর মাংস দিয়ে ভাত অর্ডার দেই এবং তাকে খাইতে দিয়ে আমরা চলে আসি। ধন্যবাদ।